সম্পর্ক সম্পর্ক হলো দুজন মানুষের মধ্যে সামাজিক, পারিবারিক, মানসিক একটা যোগসূত্র। এই সম্পর্ক কিন্তু শুধু রক্তের সাথে রক্তের হয় না, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক হয়। কোনো একজন অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এমন হয়ে গেল যে তার সাথে একটা সুন্দর সম্পর্ক হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমি সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি কিছু কথা এই সম্পর্কর বিষয়ে বলতে এসেছি। সম্পর্ক এমনই একটা জিনিস যে আমার সাথে যোগাযোগ আছে কোনো মানুষের, আমার সাথে সম্পর্ক আছে কোনো মানুষের, যদি কোনো বিপদ হয় সেখানে কিন্তু আমি সমস্ত কাজ ফেলে দিও তার পাশে গিয়ে দাঁড়াবো। এটাকেই বলে সম্পর্ক। আজকে এই সম্পর্ক নিয়ে আমি কিছু কথা বলতে এসেছি এই কারণেই। আমি জানি না আমার চ্যানেল কতজন দেখেন, আমার কথা কতজন শোনেন, তবুও আমি বলতে এসেছি কিছু কথা। আজকে একটা বড় চ্যানেলের ভিডিও সম্পর্কে জানলাম। শনিবার দিন তাদের বাড়িতে একটা অকেশন ছিল। অকেশন মানে বড় চ্যানেলের যে ম্যান্ডি, তার হাজব্যান্ডের বার্থডে ছিল। সেটা আমি আগে জানতাম না, আমি জানতাম গেট টুগেদার। তো পরে জানতে পারলাম যে তার বার্থডেতে ওইটা গেট টুগেদার ডাকা হয়েছিল তার বার্থডে উপলক্ষে। সেখানে তার ঘনিষ্ঠ যে সমস্ত দিদি বোন আছে, যে 3-4 জন, তারা এসেছিল। প্রচুর গিফট নিয়ে এসেছিল, প্রচুর গিফট লেনদেন হয়েছিল। শনিবার দিন তাদের বাড়িতে খুব বড় করে একটা উৎসব পালন হচ্ছিল। ঠিক সেই সময়, সেই দিনই তাদের পাশেই, মানে জানলা দিয়ে ঢিল ছোড়ার ডিস্টেন্সে, স্যান্ডির নিজের দাদা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেদিন তার ওটি ছিল, মানে অপারেশন ছিল। অথচ এই ম্যান্ডির ভিডিওতে আমরা সমস্ত কিছু দেখতে পেলাম। তার বাড়িতে আগের দিন থেকে তার মা এসে জোগাড় জান্তি করা, পরের দিন ভোরবেলায় উঠে রান্না বান্না, চিংড়ি, লাউ চিংড়ি, কাতলা মাছের কালিয়া, চিকেন, চাটনি, মানে রাজকীয় খাবার দাবারের ব্যবস্থা। সবাই আসছে গিফট নিয়ে, মানে হইচই অবস্থা। আর সেদিনই কিন্তু স্যান্ডির নিজের দাদার পায়ে একটা অপারেশনের জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে গেছে স্যান্ডির মা আর তার, মানে সেই স্যান্ডির দাদার মিসেস আর তার কাকিমা গেছে সঙ্গে। অথচ এরা এখানে সেদিন দিব্যি আনন্দ করছে। এতটুকু কারোর মুখে কোনো টেনশনের চিহ্ন অবধি কিন্তু দেখা যায়নি। এটা তো আমরা জানতেই পারতাম না যদি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওটা না দেখতাম, তাহলে তো জানতেও পারতাম না, ভাবতেও পারতাম না যে কেউ এতটা নৃশংস হতে পারে। যতই সে খারাপ থাকে, নিজের, আমি বউয়ের কথা ছেড়ে দিচ্ছি, ম্যান্ডির কথা ছেড়ে দিচ্ছি, সে না তো তার রক্তের কেউ নয়। তবু বললাম না, সম্পর্ক সবসময় রক্তের হয় না, তাও মানছি সে তার ভাসুর। কিন্তু স্যান্ডির কি একবারের জন্য এতটুকু কোনো টেনশন হলো না যে আমি যাই, আমার দাদার আজকে অপারেশন হচ্ছে, আমি যাই, আমি ওদের পাশে থাকি, ঠিক আছে, সবাই তো আছে, এসছে, আনন্দ করুক, আমি যাই। তবু সেই সময় কিন্তু আনন্দ করা যায় না। বললাম তো, এটা তো জাস্ট একটা গেট টুগেদারের মতো। একটা যদি কারোর কোনো বিয়ে বাড়িও হয়, আমার পাশের বাড়িতে যদি শুনি যে এরকম একটা অঘটন ঘটেছে, আমাদের সেইখান থেকেও কিন্তু মানুষ যায়, গিয়ে তার পাশে দাঁড়ায়।
হ্যাঁ, তা বলে কি অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায়? আমি বিয়ের ক্ষেত্রে বলছি বা অন্য কোনো ক্ষেত্রে বলছি। অনুষ্ঠানটা বন্ধ হয় না ঠিকই, কিন্তু সেই বাড়ি থেকেও কেউ যায় তাকে সাপোর্ট দেওয়ার জন্য ওই সময়। অথচ এরা গিফট দেওয়া নেওয়া নিয়েই মেতে রয়েছে। তার বাড়িতে তার দুটো বাচ্চা আছে, সেই বাচ্চা দুটো এই ম্যান্ডির মেয়ের সাথে খেলে। একবারও সেই ম্যান্ডির মনুষ্যত্ব হলো না যে আচ্ছা আমি বাচ্চা দুটোকে নিয়ে আসি, নিয়ে এসে ওদেরকে খাওয়াই, ওদেরকে আমার কাছে রাখি। সেটাও নাকি তার কোনো প্রতিবেশী তার বাড়িতে বাচ্চা দুটোকে রেখে গেছে। তার মানে ম্যান্ডির মানসিকতাটা আমি শুধু দেখে অবাক হচ্ছি। এরকমও মানুষ হতে পারে? সত্যি এরকমও মানুষ হতে পারে? সে তো তোমার ভাসুরের এরকম অপারেশনের সময় তুমি তোমার দিদিকে নিয়ে হই হট্টগোল করছো, আর বরটাকেও এমন ভেড়া বানিয়ে রেখেছো, সেই বরেরও ক্ষমতা নেই যে তোমাকে বলে যে না আজকে আমার দাদার অতি হচ্ছে, আমি ওখানে থাকবো, আমি তোমাদের সাথে জয়েন করতে পারছি না। এটুকু সেই ভেড়াটার ক্ষমতা নেই। মানে সে এতটাই ভেড়া, এতটাই ভেড়া। এরকম ভেড়া হাজব্যান্ড কজনের ভাল লাগে? কার ভাল লাগে? ভালো লাগে না। এরা হচ্ছে হাজব্যান্ডের থেকে, যদি এরা ওই ঠিকই বলেছে, ওই চুড়ি শাড়ি এ সমস্ত পরে থাকে, তবুও আজকালকার মেয়েদেরকেও দমিয়ে রাখা যায় না। যদি শোনে যে কারোর মেয়েদের বাড়িতে এরকম অঘটন ঘটেছে, সেই মেয়েদেরও কিন্তু দমিয়ে রাখা যায় না, যতই সে তাদের বাড়িতে কোনো অকেশন হোক, তারাও কিন্তু চায় দেখতে। তাহলে একে কি বলা যেতে পারে? এই স্যান্ডিকে, এই ভেড়াটাকে কি বলা যেতে পারে? মানে এরকম বউ থাকার থেকে না থাকা ভালো। আর এরকম হাজব্যান্ড থাকার থেকে না থাকা ভালো। এরা এরা এইরকম হাজব্যান্ড হচ্ছে পুরুষের নামে কলঙ্ক, হাজব্যান্ড জাতির নামে কলঙ্ক। এইরকম হাজব্যান্ড থেকে লাভ কি? যাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আর যাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে বউকে তোয়াজ করার জন্য, বউকে ভালো রাখার জন্য সে নিজের দাদাকে, নিজের রক্তের দাদাকে দেখতে না গিয়ে বউয়ের লেজুর ধরে বসে থাকবে। কি ভাবছো কি যে বউ চলে গেলে, দাদা চলে গেলে তো প্রচুর দাদা চলে আসবে হয়তো, বউ চলে গেলে বউ পাবো না, এরকম রোজগেরে বউ নাকি? না তোমার যা মানে কি 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 মনে করে তুমি নিজের দাদার এরকম অপারেশনের সময় তুমি দাদাকে দেখতে না গিয়ে এখানে তুমি বসে বসে মজা লুটলে সেদিনকে? লজ্জা হওয়া উচিত তোমার, লজ্জা হওয়া উচিত। থুতু ফেলে থুতুতে ডুবে মরো। নির্লজ্জ, এতটা নির্লজ্জ, এতটা বউ পড়ুয়া। তোমার মতন ছেলেকে জন্ম দিয়ে তোমার মা যে কি ভুল করেছিল, উচিত ওনার এসে বউয়ের সামনে তোমাকে সপাটে দুটো থাপ্পড় মেরে বলা যে পুরুষ হয়ে জন্মেছিস, পুরুষের মতন মানসিকতা রাখ। আর তা না হলে চুড়ি এনে দিচ্ছি, চুড়ি পরে বউয়ের সাথে বসে থাক।